নমস্কার, কেমন আছো সবাই? গ্যাস্ট্রোমিমি চ্যানেলে তোমাদেরকে স্বাগত। পাতুরি তো তোমরা অনেকভাবে খেয়ে দেখেছো, তবে একবার ছানার পাতুরি এইভাবে খেয়ে দেখো, অসাধারণ লাগে। তাহলে চলো কি কি নিয়েছি দেখে নাও। প্রথমে নিয়েছি আমি এখানে হাফ কেজি দুধের ছানা আছে। আমি এই ছানাটা বাড়িতেই ভিনিগার দিয়ে ফাটিয়ে নিয়েছি, নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর নিয়েছি লবণ, হলুদ, আর এখানে আমি কলা পাতা 4টে নিয়েছি, ভালোভাবে ধুয়ে রেখেছি। যতটা পরিমাণ ছানা নেবে সেই অনুযায়ী মশলা নেবে। আমার যেহেতু এখানে হাফ কেজি দুধের ছানা, সেই অনুযায়ী আমি মশলা নিয়েছি। আমি এখানে 1 চামচ চারমগজ, 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ পোস্ত আর 4টে কাঁচা লঙ্কা। এবার এই সব কটা মশলা আমি পাটায় বেটে নেব। প্রথমে আমি এরম একটা বাটি নেব, তার মধ্যে যে ছানাটা আমি জল ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তারপরে যে মশলাটা আমি বেটেছিলাম, তোমরাও চেষ্টা করবে একটু পাটাতে বাটারই, কেন পাটায় বাটলে টেস্টটা ভালো হয়। তো সেই মশলাগুলোও দিয়ে দেব। তারপরে দেব পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে ভালো করে আমি হাত দিয়ে এটাকে মেখে নেব। ছানার মধ্যে সব উপকরণ দেওয়া হয়ে গেছে, তবে হ্যাঁ, আমি লাস্টে 1 চামচ ক্রিম দিয়েছি। তোমরা ইচ্ছে করলে এটা দিতেও পারো বা এটা স্কিপও করতে পারো। এবার আমি সব কটা উপকরণ ছানার সাথে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। দেখো আমার পুরটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। এবার এটাকে সাইড করে রেখে দেব। তারপরে একটা কলা পাতা নেব। কলা পাতার ওপরে একটা চামচের সাহায্যে কিছুটা পরিমাণ ওই ছানাটা নেব, নিয়ে ওর ওপরে রাখবো। রেখে একটু হাতের দিয়ে ওটাকে চেপে চেপে একটা স্কোয়ার টাইপের শেপ করব, ভালোভাবে ওটা যেন ওর উপরে বসে যায়। তারপরে ওর উপরে একটা কাঁচা লঙ্কা রাখবো, রেখে কিছুটা পরিমাণ ওপর থেকে সর্ষের তেল দেব। দিয়ে কলা পাতাটা প্রথমে 2 দিকটা ফোল্ড করব। ফোল্ড করার পর তার ওপর আর নিচের যেটা সেটা তারপরে ওপরে ফোল্ড করব, করে একটা সুতো দিয়ে ভালোভাবে বেঁধে নেব, যাতে ছানাটা বেরিয়ে না যায়। দেখো প্রথম পাতুরিটা আমার খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। এবার বাদবাকি যে ছানাটা আছে সেটাও সেই একই পদ্ধতিতে রেডি করে নেব। দেখো আমার 4টে পাতুরি তৈরি হয়েছে। এবার গ্যাস অন করে একটা তাওয়া বসিয়ে ওর উপরে অল্প একটু সর্ষের তেল ভালোভাবে স্প্রেড করে দেব। প্যানে ভালোভাবে তেল ব্রাশ করা হয়ে গেছে। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার যে আমি কলা পাতায় যে মুড়ে যে পাতুরিটা তৈরি করে রেখেছিলাম সেটা এক এক করে ওই প্যানের ওপর দিয়ে দেব। এবার দেওয়ার পর একটু সময় পর আবার ওটাকে উল্টে দেব, যাতে ওই পিঠটাও সেঁকা হয়ে যায়। এই সময় গ্যাসের ফ্লেমটা সিম করে রাখবো, তাতে কলা পাতাগুলো হাই করলে যাতে পুড়ে না যায়। এইভাবে 2-3 বার উলটপালট করে ভালোভাবে সেঁকে তারপরে এক এক করে নামিয়ে নেব। একটা পাতুরি আমি তোমাদের খুলে দেখাচ্ছি। দেখো ভেতরটা কি নরম হয়েছে। এটা খেতেও ভীষণ ভালো লাগে। একবার ট্রাই করে দেখো। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে। তোমরা সবাই ভালো থেকো। পরবর্তী ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।